বিজয় সরণির মোড়, মুক্তিযুদ্ধ চেতনা যে আমাদের যে ভাস্কর্যটা আছে ওটাকে রেখেই কিভাবে এখানে একটি সুন্দর নয়নভিরাম একটি বিজয় সরণিকে ফোয়ারা করতে পারি। আমরা সবাইকে একটু দেখবো যে এখানকার ট্রাফিকটা কীভাবে ম্যানেজ করা যায়, যদি আন্ডারগ্রাউন্ড যদি একটা কানেক্টিভিটি দেওয়া যায় এই মোড়টাকে। আমাদের কিছু ফোয়ারা আছে, একটা যেরকম আছে শার্ক ফোয়ারা, আমাদের একটা আছে শার্ক ফোয়ারা যেটা আমাদের সোনারগাঁর সামনে যেটা আছে, একটা আছে আমাদের বিজয় সরণি ফোয়ারা যেটা আছে, আরেকটি আছে হলো তেজগাঁর প্রাইমারি স্কুলের সামনে রত্নদ্বীপ যেটা আছে। এগুলো কিন্তু কোনো কাজ করছিল না, আমরা চালু করেছি হলো মিন টাইম শার্ক ফোয়ারাটা চালু করেছি, রত্নদ্বীপটাও চালু করেছি। এখানে আমাদের একটা ঐতিহ্য যেটা আছে আমাদের আজকে বিজয় সরণির যে মোড়ে যেখানে আমরা আসি, এটা কিন্তু অত্যন্ত খারাপ লাগে দেখতে, মানে ঢাকাকে রিফ্লেক্ট কিন্তু করে না সেইভাবে। এটার জন্যই আমি আজকে আসছি বেসিক্যালি যে কিভাবে এই যে শার্ক ফোয়ারা যেটা আছে এটাকে আমাদের যে বিজয় সরণি যেটাকে বলা হয় বিজয় সরণির মোড়, মুক্তিযুদ্ধ চেতনা যে আমাদের যে ভাস্কর্যটা আছে ওটাকে রেখেই কিভাবে এখানে একটি সুন্দর নয়নভিরাম একটি আমরা বিজয় সরণিকে ফোয়ারা করতে পারি। বেসিক্যালি ওই জন্যই আমি আজকে এখানে এসেছি এবং এই জায়গাটায় কীভাবে জ্যাম যেটা হয় এটাকে ম্যানেজ করার জন্য আমাদের ট্রাফিক পুলিশের আমাদের এডিসি ট্রাফিক এসছেন। আমরা সবাইকে একটু দেখবো যে এখানকার ট্রাফিকটা কীভাবে ম্যানেজ করা যায়। আরেকটি হচ্ছে আমাদের র্যাঙ্কস থেকে নেমেই কিন্তু আমাদের যদি আন্ডারগ্রাউন্ড যদি একটা কানেক্টিভিটি দেওয়া যায় এই মোড়টাকে, সুতরাং এই মোড়টাকে আমরা উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম টোটালটা নিয়ে একটা হোলিস্টিক একটা ম্যাপিং করার জন্য এখানে আসছি, যেখানে আন্ডারগ্রাউন্ড কীভাবে করা যায়, যে কোনো একটা ওয়ে যদি আমরা আন্ডারগ্রাউন্ড করে দিতে পারি উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম, তাহলেও কিন্তু ভিড়টা কিন্তু অনেক অংশে কমে যায়। আমরা দেখছি যে র্যাঙ্কসের আসার পরেই কিন্তু এখানে টেল কিন্তু তেজগাঁ পর্যন্ত চলে যায়। সব কিছু নিয়েই কিন্তু এখানে আমরা আসছি, এখানে কিছুটা সময় আমি ব্যয় করে আমি একটু দেখবো যে এখানে কী কাজ করা যায়। এটা হলো এক নম্বর। এবং এরকম করে আস্তে আস্তে আমরা ঢাকা শহরের বিভিন্ন মোড় যেগুলো আছে ওগুলোকে কানেক্টিভিটি কীভাবে করা যায়। অবশ্যই যেসব জায়গাতে আমাদের এখানে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার ভিতরেও কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে।